হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে হ্যাপি সানডে। আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেল। তো যেহেতু সানডে, আজকে তো ছুটির দিন, একটু এলোমেলো তো হবেই। তো চলো, এখন ঘড়িতে বাজছে 9টা। তো এখন থেকে আমি আমার ব্লগে তোমাদেরকে নিয়ে আজকে দিনটা শুরু করব। তো তোমাদের আজকে ম্যাক্সিমামই আজকের দিনটা সবারই ছুটি থাকে। তো আজকের দিনটা তোমরাও খুব ভালোভাবে এনজয় করো, দারুণ দারুণ খাবার দাবার, বেশ বিকেলবেলা হলে কোথাও একটু ঘুরতে যাওয়া, একটু বেশ এন্টারটেনমেন্টের মধ্যে দিয়ে আজকের দিনটা কাটাও। আর আমিও আজকের দিনটা কিভাবে কাটাচ্ছি, সঙ্গে থাকো, পাশে থাকো, অবশ্যই সবটা দেখো। পুরা চলে এসেছি ব্রেকফাস্ট বানাতে। এই যে দেখো, সাদা আলুর চচ্চড়ি করব, তো তার জন্য এরকম ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। বন্ধুরা, এই যে লুচি বানাবো আজকে, সানডে স্পেশাল যেহেতু, ওই জন্য লুচি করব। তো আটা নিয়ে নিলাম, আমরা ময়দা খাই না, লোকজন এলে টেলে তখনই ময়দা আনা হয়, তাছাড়া আটাই খাই। লুচি পরোটা বানালে আটা দিয়েই করি। আর এখন একটু ঘি দিয়ে দেবো, আজকে যেহেতু সানডে, তো একটু স্পেশাল তো ব্রেকফাস্ট বানাতেই হবে। আর এই যে লবণ দিয়ে দিলাম, লবণটা ভিজে গেছে, চীনামাটির পাত্রতে রেখেও লবণটা ভিজে যাচ্ছে, কেন কি জানি। আর একটু চিনি দিয়ে দিলাম। এখন একটু আটাটা ময়ান দিয়ে মাখি। আর এখানে কুকারে দেখো এটা বসিয়ে দিয়েছি, কি বলে, আলুটা। দুটো সিটি পড়েছে, একটা সিটি পড়লেই হতো, তো আমার সাথে সাথে আসতে পারিনি বলে দুটো সিটি পড়ে গেছে। কড়াই বসিয়ে দিয়েছি, এবার দিয়ে দেবো তেল, তারপর দিয়ে দেব কালো জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কাটা গেছে পুড়িয়ে, আর দিয়ে দেব একটু হিং। ব্যাস, তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এই হিংটা দেওয়াতে। তরকারিটা না একদম দোকানের মতন খেতে হয়, খুব সুন্দর। এটা চড়বড় করে উঠুক, তারপর আলুগুলো ঢেলে দেবো। আলুগুলো ঝপ করে ঢেলে দিলাম। এখন একটু নাড়াচাড়া করব। এই তরকারিটার আলুটা একটু বেশি গলে গেলে ভালো হয়, বেশ ঝোল ঝোল মতন হবে। আমার বাড়ির লোকেরা আবার একটু ঝোল ঝোল তরকারি খেতে ভালোবাসে, ওর জন্য আলু যত গলে মিশে যাবে ততই ভালো হবে, স্বাদটাও বেশ সুন্দর হয়। এবার একটু লবণ দিয়ে দিই, দেখো লবণটা ভিজে কি অবস্থা। যাই হোক, লবণটা মনে হচ্ছে একটু বেশিই পড়ে গেল। আর দিয়ে দেবো একটু হলুদ। আর ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো একটু চিনি। ব্যাস, এবার একটু নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করলে এই তরকারিটা তো নাড়াচাড়া করে দিয়ে দেওয়া যায়, কিন্তু আমি একটু জল দেবো যাতে একটু ঝোল ঝোল হয়, আর সাথে একটু খুন্তি দিয়ে এরম করে তরকারিটাকে পুরো ঘেঁটে দেবো, তাহলে বেশ ঝোল ঝোল হবে, খেতে অপূর্ব লাগবে। আর নামাবার আগে দিয়ে দেবো একটুখানি মেথি পাতা, হাতের মধ্যে একটু ঘষে নিয়ে মেথি পাতাটা দিয়ে দেবো, অপূর্ব স্বাদ। দেখেছো কতটা আলু গলে গেছে। এবার একটু জল দেবো, এবার একটু জল দিয়ে দিলাম, একটু ঢাকা দিয়ে দিই, এটা একটু ফুটতে থাক, ততক্ষণে আমি এই লুচিগুলো করে ফেলি। ও বাবা, জল ছিল দেখতেই পাই। লুচি লুচি ফুলকো লুচি, লুচি লুচি ফুলকো লুচি, আর আমি ভুলে গেছি গানটা আমার মনে নেই। এরকম ফুলকো ফুলকো লুচি, সাথে তরকারি আলু, জমে পুরো ক্ষীর। এরকম ব্রেকফাস্ট রোজ হলে শরীরের ক্ষতি ঠিক যেমন হবে না, খেয়েও ঠিক তেমন মজা হবে। যদিও বা এটা করা হয়ে গেল, আমাদের বাড়িতে আবার একটু আটার লুচি কড়া কড়া খায়, বুঝেছো, ওর জন্য কড়া কড়া লুচি ভাজছি।
দেখো বন্ধুরা, ঠিক এরকম ঝোল ঝোল থাকবে, তারপরেই মেথি পাতাগুলো দিয়ে দিতে হবে। এই যে হাঁড়িগুলো নিয়ে যাচ্ছে এখন দোকানে, হাঁড়ি পাল্টে হাঁড়ি নিয়ে আসবে। আরে না, ব্রেকফাস্ট ভালো হয়েছে আজকের ব্রেকফাস্টে? খুশি? হ্যাঁ খুশি। এ নাও জুন, দুটো দিলাম, খাও, যদি লাগে আবার ভেজে ভেজে দিচ্ছি, কেমন? ওঠ, একটু উঠে বস, শুধু আরাম। এই রকম যদি আমি শুয়ে শুয়ে খাবারটা পেতাম। দিবি তো নাকি বুড়ো বয়সে? বুড়ো বয়সে খাওয়া উচিত না, কিন্তু বলবো, মানে তোদেরকে বলবো যে জুন আমাকে একটু লুচি করে দে, কিন্তু লোককে বলবি না যে আমি লুচি খেতে চেয়েছি, তাহলে ভাববে কি, বাবা বুড়ির শখ দেখো কত, এই বয়সে এখন লুচি খাবে বলছে। তারপরে যখন গ্যাস অম্বল হয়ে মরবে তখন সেই আমাদেরকে নিয়েই ছুটতে হবে। তো তোরা মনে মনে ভাববি যে না, মা খেতে চেয়েছি, একটু করেই দিই। এই যে আমারটা গুছিয়ে নিয়েছি, দেখো ওদের সবাইকে বাটিতে তরকারি দিয়েছি, আর আমি মানে বাসন মাজার ভয়ে, যাতে কাজের দিদির বাসন বেশি না হয়, সেই জন্য আমি দেখো এইভাবে বেড়ে নিয়েছি। কী যে গরম রান্নাঘরের মধ্যে, সে আর কি বলবো। এইটুকু করতে গিয়ে গলদঘর্ম হয়ে ঘেমে গেছি। চিমনিটা চালালে না এত গরম লাগে, সে আর কি বলবো। আর এই যে দেখো পেছনে সব জামা কাপড়গুলো পড়ে আছে, এখন এগুলো সব মেলবো। কালকে যেই না জামা কাপড়গুলো কেচে রোদে মেলেছি, তারপরেই ঝিরঝির করে বৃষ্টি নেমে গেল। আবার সেগুলোকে তুলে এইভাবে রেখে দিয়েছি। গন্ধ হয়ে যায় না বলো তো? তবে যে মানে এইরকম ঝিরঝিরানি বৃষ্টি লেগে থাকলে ভালো লাগে না একদম, খাটনি 3 গুণ বেড়ে যায়। চলো আগে খেয়ে নিই, তারপরে জামা কাপড় মেলছি। তো বন্ধুরা, সকাল থেকে একটু চা খাইনি, সেই মধু জল খেয়েছিলাম, খেয়ে ব্রেকফাস্ট বানিয়ে নিলাম, খাওয়াও হয়ে গেল। এখন একটু চা খাচ্ছি, চাটা খাচ্ছি আর ভাবছি কোথা থেকে কাজটা শুরু করব। আজকে খুব ইচ্ছা ছিল যে ঘরের কিছু এক্সট্রা কাজ করবো, কিন্তু হবে না। দাদা বাড়ি থাকলে এক্সট্রা কোনো কাজ করা যাবে না, কারণ তার আবার টাইমের মধ্যে 1টা-1.5টার মধ্যে সে খেতে ভালোবাসে আর কি, ফ্যামিলি নিয়ে। সেই জন্য সারা সপ্তাহটা তো আর বাড়ি থাকে না, না, সেই জন্য তার মনের মতন হয়ে চলতে চেষ্টা করি, অন্তত শনি আর রবিবারটা। সেই জন্য এক্সট্রা কিছু কাজ করা যায় না এই 2টো দিন। আজকে আমার 2 তবলা স্যার আসার কথা আছে, কারণ আমি যে গানের ভিডিওগুলো করি, আমি তবলা ছাড়াই করি। তা তোমাদের দাদাকে বলেছিলাম যে একটা তবলার টিচার রাখলে ভালো হয়, যে আমাকে গানের সাথে সঙ্গ দেবে তবলায়, তাহলে গানটা গাইতেও বেশ মনটা চাই আর কি। যাই হোক, আজকে সেই টিচারের আসার কথা, দেখা যাক। মানে অনেকদিন ধরেই বলছি, তার তরফ থেকেও বাধা আসছে, আমার তরফ থেকেও বাধা আসছে, শুরু আর হচ্ছে না। তো আজকে আসার কথা, ফাইনালি দেখি আসে কিনা, তোমাদেরকে পরিচয় করাবো। আর শাড়ি পরেছি, নাইটি সব ভেজা, ওই জন্য শাড়ি পরলাম। আর মাঝে মধ্যে আমাকে একটু শাড়ি পরতে হবে, কারণ আলমারিতে এত শাড়ি জমে গেছে। তো এখন ঘরে পরা ছাপা শাড়ি একদমই কিনি না, ওই পুজো পারপাসে তখন হয়তো 2-3টে কেনা হয়, তাছাড়া আর কিনি না, যেহেতু বাড়িতে নাইটি পরি বলে। ওই আগের যে শাড়িগুলো রাখা আছে ওইগুলো তো পরতে হবে বলো, সেই জন্য শাড়ি পরেছি। এত গরম লাগছে না, কি বলবো। এখন এই ঝিকটিটাকে কিছু খুলে রাখতে পারি না, গোপন ঢেকুর মারছে, লুচি টুচি খায় না তো। লুচি পরোটা আমার বাড়িতে এখন হয় না বললেই চলে। আজকে যেহেতু রবিবার, ভাবলাম অনেকদিন করিও না, তাই একটু লুচি করলাম। তাহলে এবার কাজ শুরু করে দিই। দেখো ঘড়িতে বাজছে এখন 10টা 35। তো বিছানাটা পরিষ্কারই আছে, একটু শুধু ঝেড়ে টান টান করে দেবো চাদরটা, ব্যাস তাহলেই হয়ে যাবে। কারণ
গতকাল রাত্রিরে দাদা ছিল না, নাইট ডিউটি গেছিলো, তো আমি আর জুন মেয়েদের ঘরেই আর কি শুয়ে পড়েছি। তো ওই জন্য এই বিছানাটা ঠিকঠাকই আছে, এখন একটু ঝেড়ে নিই। দেখো চাদরটা সুন্দর করে ঝেড়ে টেড়ে নিলাম। আর এইখানটা এই জিনিসটা জানো তো দীঘা থেকে কিনে এনেছিলাম, অনেকগুলো এনেছিলাম এরকম। এইখানে দুটো ছবি রাখতে হবে, অ্যালবামটা বার করব, করে দেখব। তো সে অ্যালবামে যে ছবিটা আছে সেই ছবির সাইজটা হবে না, কাটিং করতে হবে। দেখি একদিন এই কাজটা নিয়ে বসতে হবে। আল্লাহটাই কি ধুলো পড়েছে বাবা। এই ট্রাইপডটা ভেঙে গেছে, ট্রাইপডটাকে ফেলে দিলেই হয়, তাকে আবার রেখে দিয়েছে যত্ন করে। বিয়েতে দিয়েছিল সেটুকুই, তারপরে ধীরে 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 একটু একটু করে জিনিসপত্র করেছি। অনেক কষ্ট করেছি গো, কেন ভাড়া বাড়িতে গেছিলাম সেসব গল্প একদিন নিশ্চয়ই করব তোমাদের কাছে। তো প্রত্যেকটা মানুষের লাইফেই কিছু না কিছু কষ্ট আছেই, সেই কষ্টটাই আমার মনে হয় একদিন সুখের জায়গাটা এনে দেয়। খারাপ সময় কাটিয়েছি আর কি, সেই সময়গুলো কাটিয়ে আজকে আমি যে জায়গাটা এসছি সেই জায়গাটা আমি অনেক হ্যাপি, অনেক সুখী। এইটাই আর কি। ওই জন্যই বলে না যে কষ্টকে যে বরণ করে নিতে পারে সে একদিন ঠিক সুখের মুখ দেখবে। আর যদি পথটা সোজা সরল পথে হয়, যদি মনে কোনো দ্বিধাদ্বন্দ্ব না রেখে যদি মানুষ তার নিজের কাজে নিজের কর্মটাকে ঠিক রেখে যদি সামনের দিকে এগিয়ে যায় না বন্ধু, তাহলে নিশ্চয়ই প্রত্যেকটা মানুষ তার জীবনে সফলতা পাবেই পাবে। তা আমি নিজে এটা পেয়েছি বলেই এই জ্ঞানটা তোমাদের দিয়ে দিলাম। পারলে আমার এই জ্ঞানটাকে একটু ভেবে দেবে। দেখো এটা জুনের হাতের কাজ, মাটির থালার ওপরে একটা মা দুর্গার ছবি এঁকেছে। তো ওর এত সুন্দর সুন্দর হাতের কাজ। দেখো মাটির থালাটায় একটা এক্সিবিশনে স্যার আর কি একটা এক্সিবিশনের ব্যবস্থা করেছেন আর কি। তো সেই এক্সিবিশনে এই আঁকাটা ও এঁকেছিল মাটির থালার উপরে, সে ভেঙে কি অবস্থা হয়েছে দেখো, খুব কান্নাকাটি সেই নিয়ে। এই জন্য এখন ওর একটা মানে আঁকার সরঞ্জাম রাখার জন্য এই জায়গাটা ভাবছি ওকে ঠিকঠাক করে দেবো, তার জন্যই বসেছি আজকে এই জায়গাটাকে একদম খালি করে দেবো। খুব কান্নাকাটি করেছিল গো, এত কষ্ট করে করেছে না, আর সেই জিনিসটা ভেঙে গেছে, হয়তো কোনো মাটির জিনিস, হয়তো কোনো ঠোক্কর লেগেছে, ভেঙে গেছে। তো এখানে কিছু জামা কাপড়ের গার্মেন্টস রাখা আছে, তো সেইগুলোকে এখন বের করে এই জায়গাটা ওর জন্য রেডি করে দিই। মানে আঁকার তো প্রচুর জিনিস না, আর আমার এই বুক সেলফের মধ্যে গুটিয়ে গুটিয়ে রাখা হয়, হয়তো কোনো কারণে ঠোকাঠুকিতে ভেঙে গেছে। আর কত কষ্ট করে যেগুলো বানায় ও, সেগুলো যদি নষ্ট হয়ে যায় না, খারাপও লাগে। তাই ভাবছি যে এই জায়গাটা ওকে ছেড়ে দেবো, এর মধ্যে সব যা আছে বের করে পরিষ্কার করে দিই, এখানেই ওকে আঁকার সরঞ্জামগুলো রাখতে বলবো। কোথায় যে কি রাখবো না, জায়গায় খুঁজে পায় না জানো। এই যে তবলার হাতুড়িটা খুঁজে খুঁজে বেড়াচ্ছিলাম, এইটা এখানে পেলাম, আছে সবই ঘরে, কোথায় যে কি রেখেছি সেটাই আর প্রয়োজনের সময় খুঁজে পাই। এটাকে এখন পরিষ্কার করি।
এবার ভাবছিলাম যে ওয়ার্ড্রপ করব পুরো ওয়াল জুড়ে, কিন্তু খরচা করে তো লাভ নেই, কারণ বাড়িঘর তোর হচ্ছে আর কি। যদি বাড়িতে ফিরেই যায় তাহলে ওখানেই সব করবো, ওই জন্য এখানে আর ইনভেস্ট করছি না। এখানে কাগজ টাগজ পেতে একদম রেডি করে রেখে দিলাম। এবার জামা কাপড়গুলো মেলে দিই। এগুলো কালকের সব ভেজা জামা কাপড়। আজকেও আকাশের অবস্থা ভালো না, কখন যে নামবে তার ঠিক নেই। যতটুকু আর কি শোকায় তার জন্য সব মেলে দিচ্ছি। বাজারগুলো দেখি। ও, এই যে বাজার এনেছে, আলু, কুমড়ো, ভেন্ডি। দেখি মাছ, তেলাপিয়া মাছ। কোনো মাছগুলো ধুতে পারলাম না, কখন ধোবো? এখনই দিদি চলে আসবে। বাবা আবার চিংড়ি মাছ এনেছে। সব মাছগুলো এমন মাছ এনেছে, ধুতেও অনেকটা সময় লাগবে। এখন আমি এগুলো ধোবো না, এগুলো এখন ফ্রিজে ঢোকাই। আগে রান্নাঘর পরিষ্কার করি, তারপরে মাছ ধোবো। সানডে স্পেশাল হবে মাংস, যে ফ্রিজ থেকে মাংসটা বার করে ঠান্ডা ছাড়তে দিয়েছি। আর এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কিছু একদম কেটে কুটে নিয়েছি। এখান থেকে কিছুটা মশলা বাটবো আর কিছুটা পেঁয়াজ কড়াইতে ভাজবো। এক জায়গায় রেখে দিয়েছি ধুয়ে। আর এখানে দেখো আলু কেটে একটু বেশি করেই নিয়েছি। মাংস যদি ফুরিয়েও যায় তো যে ঝোলটা থাকবে তার মধ্যে ডিমের অমলেট করে ছেড়ে দেবো। আর মাংস থাকলে তো কোনো ব্যাপার না, দুবেলার হয়ে যাবে। তো চলো এবার ঝটপট করে রান্নাটা সেরে নিই। এখানে দেখো আলুটাকে ভাজতে দিলাম, আর এখানে বাধ্য হয়ে একটু গরম জল বসালাম। দেখো পুরো মাংসের ডেলা হয়ে রয়েছে। তো ছোট কড়াইটার মধ্যে আলুটা ভাজা কমপ্লিট হয়ে গেল। এই আলু ভাজার তেলটা এই বড় কড়াইয়ের মধ্যে ঢেলে দিলাম, কারণ মাংস অনেকটা ওই ছোটো কড়াইয়ে আঁটবে না। তো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো, কারণ গোটা গরম মশলাটা এই মুহূর্তে নেই। এই কোটোটা এখন মেজে ফেলবো। গরম মশলাটা দিয়ে সুন্দর একটা গন্ধ বেরোলে এর মধ্যে কেটে রাখা পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো। আর এই ঝুড়িটা এই মুহূর্ত থেকে বাদ, এটা ফেটে গেছে। ওই দেখো, ওইটা ভাতে দিয়ে দিই। এটা পুরোনো হাঁড়ি, এটা আর পাল্টায়নি। আর একটা হাঁড়ি নিয়ে গেছিলো, সেটা পাল্টে এটা নিয়েছে। যাই হোক, এটা আর এঁটোকাটা করবো না, এটা পুজো আচ্ছার কাজে লেগে যাবে। আর এই যে এটা একটা গরম মশলার গুঁড়ো নিয়ে এসছে, শাহিটা ব্যবহার করি, এটা নিয়ে এসছে। যাই হোক, যা এনে দিয়েছে। আর এটা ডার্ক ফ্যান্টাসি, এটা কি চলছিল পুরো? হ্যাঁ, কিনলে ঝুনুর জন্য। লবণ ফুরিয়ে গেছিলো, টাটা সল্ট, আচ্ছা লবণ আর ছোলা। আর এই যে সাফারির ছিট কিনেছিলাম, ওটা বানিয়ে নিয়ে এসছে। কেমন হয়েছে বলবে। এই যে স্ট্রাই পিসটা ঠিক এইরকম, ভালো হলে জানাবে। আর এই একটা প্যান্ট বানিয়ে নিয়ে এলো, কালারটা কেমন হয়েছে বলবে। তো আজকে রান্নাবান্না তো এইটুকুই, সাথে আজকের ব্লগটাও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আজকের ব্লগটা কেমন লাগলো জানিও প্লিজ।